হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে চ্যাপ্টার 3 আমরা এক্সারসাইজ 3.2 পেজ নাম্বার 40 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। দেখো আমরা ব্রড কোশ্চেনগুলো প্রত্যেকে সলভ করে নিয়েছি। আজকে আমরা 14 দাগের সুতরাং এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব। দেখো, বহুমুখী বিকল্পীয় প্রশ্ন, যেটাকে আমরা ইংলিশে জানি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এক নাম্বার দেখো কি বলেছে, 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কী হবে? অপশনে দেখো x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, না মূল বিন্দুগামী। এটা করার জন্য আমরা কি করব? প্রথমে এই সমীকরণটা নেব, সেটাকে আমরা সলভ করব। ওকে, এই সমীকরণটাকে আমরা সলভ করব। যেহেতু সমান সমান আছে তাহলে আমাকে বার নিতে হবে 2x = এই সমান সমানটা +3 ওপাশে গেলে কী হয়ে যাবে? 0 উঠে এটা -3 হয়ে যাবে। তাহলে আমরা x সমান এটা -3 কত হবে? 2 মাইনাস উপরে আমার 3 থাকলো, আর 2টা কোথায় আসলো আমার? নিচে। ওকে, -3/2। এটার জন্য যদি আমরা একটা x অক্ষ নেব আর একটা y অক্ষ নেব। দেখো x এর ভ্যালু কত? -3/2। প্রত্যেকটাতে আমরা বসাবো -3/2, এখানে -3/2, এখানে -3/2। তাহলে ওয়াইটা কী হবে? ওয়াইটা তোমাদের ইচ্ছে মতো বসাও, 0 বসাই, তারপরে কি বসাতে পারি? 2 বসাতে পারি, তারপরে 4 বসাতে পারি। আমরা জানি x = -3/2 এটা সবসময় কোন অক্ষ? এটা যদি তোমরা নাও করো তবুও কিন্তু এটা আমরা সেই ক্ষেত্রে y অক্ষের সমান্তরালেই পাবো। তাহলে এখানে অপশন কি হবে? অপশন হবে বি। তাহলে আমরা লিখব যে সুতরাং অপশন বি লিখব যে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। ওকে, কেন এটা y অক্ষের সমান্তরাল? এর জন্য যদি আমরা গ্রাফ একটা ছোট্ট করে নিই, যে আমরা ডান দিকে গেলে x যাব, ঠিক বাম দিকে আসলে x ড্যাশ, উপরে y, নিচে হচ্ছে আমার y ড্যাশ, আর এটা মূল বিন্দু, এটার নাম কি? ও দিতে পারি। x -3/2, -3/2 কী করে করব? দেখো, এটা তো একটা ভগ্নাংশ, এটাকে আমরা প্রথমে ভাগ করে নেব 2 দিয়ে। তাহলে কত? 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিক নিতে হবে। 5 দুগুণে কত? দশমিক নিয়ে 0 নেওয়ার পর 5 দুগুণে কত বসাবো? 10 বসাবো। তাহলে 1.5, তাহলে 1.5 কত হবে? এটা যদি 1 হয় তাহলে ঠিক এখানে কত হবে? 1.5, এটাকে গোল করলাম। তারপরে এটা কত দেওয়া আছে? যেহেতু 0 ছিল তার জন্য এখানেই গোল করলাম। দেখো 1.5 যাব 0, আবার 1.5 যাব 2 ঘর উপরে যাব, তাহলে 1.5 তো এখানে, 2 ঘর বলতে এই জায়গাটা উঠবো, আবার 1.5 বলতে এটাই, সেখান থেকে আমাকে 4 ঘর উপরে উঠতে হবে। এবার যদি যুক্ত করে দিচ্ছি আমি, সেটা কোন অক্ষ বরাবর হচ্ছে? দেখো কোন অক্ষের সমান্তরাল হয়ে গেল? এটার সাথে এটা সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল হলো। ওকে, তার জন্য এটা হবে y অক্ষের সমান্তরাল। ওকে, চলো নেক্সট। 2 নাম্বারটা দেখো কি বলেছে? বলেছি ay + b = 0, যেখানে a ও b কি ধ্রুবক, a আর b হচ্ছে ধ্রুবক, এবং a ≠ 0, এটা কখনোই 0 হবে না, বিটাও 0 হবে না, b ≠ 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, না মূল বিন্দুগামী। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এটার ক্ষেত্রে আমরা প্রথমে y এর ভ্যালুটা বের করব। তাহলে সুতরাং এখানে আছে আমার ay + b = 0। তাহলে y = আমরা কত পাবো? প্রথমে আমি লিখে নিই, ay = কত দাঁড়াচ্ছে? +b, ওপাশে গেলে -b। পরবর্তীতে y = আমরা কত পাচ্ছি? উপরে হচ্ছে b, নিচে হচ্ছে এটা মাইনাস হবে, তাই তো? +b, ওপাশে গেলে মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, নিচে e। ওকে, তাহলে একই রকমভাবে বলেছে y = -b/a, সেটা কি x অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, কোনো অক্ষের সমান্তরাল নয়, না মূল বিন্দুগামী। তাহলে আমরা জানি x অক্ষেরই সমান্তরাল হবে। কেন? যেহেতু y আছে, যেহেতু y এর ভ্যালু পেয়েছি -b/a, সেটা সবসময় x অক্ষের সমান্তরাল। যেমন এটাতে দেখো x এর ভ্যালু দেওয়া থাকলে সেটা y অক্ষের সমান্তরাল, আর এখানে y এর ভ্যালু দেওয়া থাকলে সেটা হবে x অক্ষের সমান্তরালে। অপশন হচ্ছে এ
আমরা লিখব যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটার জন্য গ্রাফ করার প্রয়োজন নেই, আমরা এমনিতেই বুঝতে পারি ওয়াইয়ের ভ্যালু দেওয়া থাকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল, এক্সের ভ্যালু দেওয়া থাকলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, চলো নেক্সট। দেখো 3 নম্বরটি কি বলেছে, যে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, না মূল বিন্দুগামী, না 2, 0 বিন্দুগামী। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে প্রথমে যদি সলভ করি তাহলে বা নেব 2x = +3y ওপাশে গেলে কী হবে, -3y। এখানে একটা মাইনাস নিতে হবে যেহেতু প্লাস ওপাশে গেলে মাইনাস। তারপরে কি করবে, x = -3y, আর 2টা কোথায় আসবে, আমার ঠিক নিচে আসবে। এর জন্য যদি আমরা টেবিল নিই এক্স ওয়াই, ওকে, দেখো ওয়াইয়ের ভ্যালুটা আমরা কি বসাবো, যদি 2 বসাই, ওয়াইয়ের জায়গায় 2 নিলাম, দেখে নাও -3, ওয়াইয়ের জায়গায় আমি 2 বসালাম, নিচে আমার কত ছিল 2, 2 কেটে গিয়ে আমি এক্স কত পেলাম, -3 পেলাম। ওকে, এরপর দেখো ওয়াইয়ের জায়গায় আর কি নিতে পারি, 4 নিতে পারি। ওয়াইয়ের জায়গায় যদি আমি 4 নিই তাহলে সেই ক্ষেত্রে কত হবে, -3 × 4/2, 2 দুগুণে 4, মানে 3 দুগুণে কত 6, তাহলে এক্স পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু -6। ওকে, আর কি নিতে পারি, 4, 2 দিয়ে যেটা কাটাকাটি যাবে সেটাই নিতে হবে। ওকে, 4-4-এর পর 6 নিতে পারি, তাহলে পরেরটা নিলাম যে -3 × শুধু 6, নিচে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে কত, 3 দুগুণে 6, তাহলে 3 3-কে 9, -9 কত বসিয়ে সেটা এক্স, ওয়াই হচ্ছে আমি 6 বসি, ওয়াই 6 বসালাম, তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, -9 পেলাম। এবার দেখো এটার জন্য যদি আমরা গ্রাফটা নিই তাহলে আমরা কি জানি, এইদিকে থাকে এক্স, এখানে থাকে এক্স ড্যাশ, উপরে থাকে ওয়াই, নিচে থাকে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু যার মান হচ্ছে ও। আর ও এর মান কত, এখানে এক্সও 0, ওয়াইও কিন্তু 0, এটা মনে রাখবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন আসে যে মূল বিন্দুর মান কত, সেটা 0,0, মানে x 0 y 0। তাহলে দেখো প্রথমে x যাব হচ্ছে -3, y হচ্ছে 2, x -3 বলতে ড্যাশের দিকে আসবো, ধরে নাও 1 2 করে আমি এখানে আসলাম, 3 ধরে নাও এখানে এলাম, y2 মানে এই পয়েন্টটা, আমি একটা আইডিয়া করে বসাচ্ছি, x -6 y 4, x -6 বলতে এইদিকে আসতে হবে, এটা যদি 3 হয় তাহলে 6 এখানে ধরি, আর 4 মানে এবার 4 ঘর, মানে ঠিক এই 1 ঘর আগে আসবে। x হচ্ছে -9, y হচ্ছে 6, x -9 ধরে নাও এখানে আছে, ওকে, আর 6 বলতে আরও একটু উপরে। তাহলে দেখো এই 3টে বিন্দুকে আমরা কি করব, যোগ করব। ওকে, এইভাবে যোগ করব। ওকে, নাম দিয়ে দিই, এটা সি, এটা হচ্ছে আমার ডি। ওকে, তো এটার অ্যান্সার কী হবে, এটা আমাদের এখানে অপশানগুলো কি আছে, যে 3 অপশান আছে, যে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, না মূল বিন্দুগামী। এটা কিন্তু অ্যাকচুয়ালি মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, যেহেতু আমি আইডিয়াতে করেছি তার জন্য এটা দিয়ে গেছে কি এই সাইড দিয়ে গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি এভাবে যাবে, মূল বিন্দুগামী হবে। ওকে, তাহলে এখানে আমরা উত্তরটা লিখব যে অপশান সি। তোমরা গ্রাফে করবে দেখবে সেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী, বিন্দুগামী। ওকে, চলো আমি তবু চেষ্টা করবো এটা তোমাদের একটা গ্রাফ নিয়ে দেখানোর। ওকে, ধরে নাও আমি এই যে আমার গ্রাফটা আছে সেই গ্রাফে যদি দেখাই, তাহলে প্রথমে এক্স যেতে হবে -3, তো আমি এখান থেকে 1 2 3, আর ওয়াই যেতে হবে 2 1 2, এটা পয়েন্টটা মনে রাখবো। তারপর হচ্ছে x -6 y 4, তাহলে x -6 বলতে এখানে 1 2 3 4 5 6, আর y হচ্ছে 4 ঘর, তাহলে 1 2 3 4, এটা হলো। এরপরে কি বলেছে দেখো, x -9 y হচ্ছে 6, x -9 বলতে এদিকে, তাহলে 1 2 3, আবার এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8 9, আর y হচ্ছে 6 1 2 3 4 5 6। এবার যদি যুক্ত করি দেখো সেটা মূল বিন্দু দিয়েই যাবে।
ওকে, কেন মূল বিন্দু এই যে এখানে আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোথায় ছেদ করেছে, এই জায়গাটা, দেখো এটা দিয়েই যাবে। যেহেতু আমি সেটা আইডিয়া দিয়ে করছিলাম তাই হচ্ছিল না। ওকে, এবার যুক্ত করে দিই। তাহলে সেটা কোন বিন্দু দিয়ে গেল, দেখো মূল বিন্দু দিয়ে। বোঝা গেল? ওকে, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দেখালাম গ্রাফ করে। ক্লিয়ার? এই ক্ষেত্রে কিন্তু টেবিলগুলো আমার খুবই ইম্পর্টেন্ট, তার জন্য টেবিলগুলো জানতে হবে। চলো নেক্সট। এরপরে দেখো 4 নাম্বারটা, যে সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে সি ও ডি হচ্ছে ধ্রুবক, সি আর ডি হচ্ছে ধ্রুবক, সি নট ইকুয়াল টু 0, সি কিন্তু কখনোই 0 হবে না। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন, ওয়াই অক্ষের সমীকরণ হবে দিয়ে দিয়েছে, কিন্তু যখন কি ডি ইকুয়াল টু মাইনাস সি, ডি ইকুয়াল টু সি, না ডি ইকুয়াল টু 0, না ডি ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, দেখো তাহলে কোনটা হবে এর মধ্যে, ডির ভ্যালুটা যদি আমরা 0 করে দেখি, তাহলে সুতরাং সি এক্স প্লাস ডির জায়গায় আমি 0 বসিয়ে নিই, সমান সমান, আচ্ছা এই অঙ্কটা টুকলাম, টোকার পরে আমরা কি করব, এই ডির জায়গায় যদি 0 বসে, কি করছি, সি এক্স ইকুয়াল টু প্লাস ডিটা ওপাশে নিয়ে গেলে কী হবে, মাইনাস ডি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাবো, মাইনাস ডি বাই সি, তাই তো, এক্সের ভ্যালু মাইনাস ডি বাই সি। ডির ভ্যালু কত বসালে হবে, ডির ভ্যালু যদি 0 বসাই, দেখো তাহলে ডির জায়গায় 0, নিচে সি, তার মানে কী বোঝা যাচ্ছে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে, গুণ করলে সেটা কি হয়, 0 হয়। তাহলে এক্স ইকুয়াল টু কত, 0। এক্স যদি 0 হয় সেটা কোন অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা অপশানে কী লিখব, যে যদি ডি বসাই, যদি ডি বসাই তাহলে তো 0 হবে, সি বসালে তো হবে না, তাই না। এই যে ডি ইকুয়াল টু সি বসালে হচ্ছে না, ডি ইকুয়াল টু মাইনাস সি বসালে হচ্ছে না, ডি ইকুয়াল টু 1 বসালে হচ্ছে না। যদি এখানে 1 বসাই তাহলে 1 বাই সি, সেটাও হচ্ছে না। ওকে, তাহলে আমরা কত বসাবো, ডির জায়গায় 0। তাহলে এটা অপশান হচ্ছে সি, যে সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল অবশ্যই হবে, কিন্তু যখন ডির ভ্যালুটা 0 হবে। ক্লিয়ার হয়েছে? আগে সলভ করবে এক্স ইকুয়াল টু মাইনাস ডি বাই সি, সেখানে ডির জায়গায় আমি কি বসাবো, 0 বসিয়ে দেখছি যে এক্স ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু 0 মানে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, চল পরেরটা দেখে নিই আমরা। পরেরটা কি বলেছে দেখো, যে এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0, এ ও বি ধ্রুবক, এ আর বি হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা কখনোই 0 হবে না। সমীকরণের লেখচিত্রে এক্স অক্ষের সমীকরণ হবে, অবশ্যই এক্স অক্ষের সমীকরণ হবে, ওয়াই দেওয়া আছে, কিন্তু এখানে বলছে যখন বি ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু মাইনাস এ, বি ইকুয়াল টু 2, না বি ইকুয়াল টু 0। তাহলে আমরা সবসময় কিন্তু 0টা নেব। ওকে, অপশান ডি আমি আগেই বলে দিলাম, কিন্তু একটু দেখো এটা কেন হচ্ছে, যে এ ওয়াই প্লাস বিটা ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস বি, একই রকমভাবে এর আগেরটা যেভাবে করলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে আমার, মাইনাস বি, নিচে আসছে এ। এবার বির ভ্যালু তুমি এ নিয়ে দেখো, তাহলে সেক্ষেত্রে বির ভ্যালু যদি এ বসে, তাহলে এ কেটে গিয়ে 1 পাচ্ছি। দেখো বির জায়গায় যদি আমি এ লিখি, আর নিচে তো এ আছে, তাহলে এ কেটে গিয়ে কী হচ্ছে, -1, সেটা কিন্তু ওয়াই অক্ষ এক্স অক্ষকে বোঝায় না। তাহলে বির ভ্যালু আমি ডাইরেক্ট যদি 0 বসিয়ে দিই, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু মাইনাস, বির জায়গায় আমি কত বসাবো, বির ভ্যালুটা যদি 0 নিয়ে নিই, তাহলে দেখো এটা সলভ করলে কি হচ্ছে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে বা 0 কোনো সংখ্যাকে গুণ করলে সেটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে ওয়াই ইকুয়াল টু 0, সেটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর হবে আমার ডি। ওকে, উত্তর আমরা দেব ডি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 15 দাগেরটা দেখো। 15-র 1 দাগেরটা কী বলেছে, যে 2x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। তাহলে প্রথমে আমরা এর জন্য একটা টেবিল নেব। ওকে, আমার কি দেওয়া আছে, 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল টু, দেখো 2x প্লাস 3y ইকুয়াল টু কত, 12। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি প্রথমে, তাহলে ধরে নাও 2x ইকুয়াল টু 12, আমি এক্সট্রা রাখলাম, তাহলে প্লাস 3 ওপাশে গেলে -3y হবে। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 12 - 3y, নিচে কত, 2।
ওকে, এর জন্য আমরা একটা টেবিল নেব। তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসে তাহলে 2 দিয়ে 12কে ভাগ করব, তাহলে কত, 6 দুগুণে 12। ওয়াইয়ের ভ্যালু আমরা কত নেব এরপর, 12 থেকে 3 না, এটা যদি 2 নিই তাহলে 3 দুগুণে 6, তাহলে দেখো হচ্ছে 12। আর ওয়াইয়ের ভ্যালু যদি আমি 2 নিচ্ছি তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6। 12 থেকে 6 বিয়োগ করলে 6, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে এক্সের ভ্যালু আমি 3 পাবো যদি ওয়াই জায়গায় আমি কত বসাই, 2 বসাই। ওকে, আর একটা কি হতে পারে, এটাকে 4 ধরি, তাহলে 12, এটা যদি 4 নিই, ওয়াইয়ের ভ্যালু যদি 4 নিই তাহলে 3 4-এ কত, 12। দেখো 12 12 কেটে গিয়ে 0 হয়, আর নিচে যাই থাক না কেন সেটা কী হবে, 0ই হবে। ওকে, এবার এর জন্য যদি আমরা গ্রাফটা নিই, এই পাশে থাকে এক্স, এদিকে থাকে এক্স ড্যাশ, উপরে ওয়াই, নিচে থাকে আমার ওয়াই ড্যাশ। এটা হচ্ছে মূল বিন্দু, যেটা ও ও সেটা কত, 0,0, মানে এখানে এক্সও 0 ওয়াইও 0। তাহলে ফার্স্ট টেবিলটা কি বলেছে দেখো, এক্স হচ্ছে 6 আর ওয়াই হচ্ছে 0, তাহলে এক্স যাবো 6 ঘর, 1 2 3 করে এখানে 6, ওয়াই 0 বলতে এই পয়েন্টে। তারপরে দেখো x3 y2, তাহলে x3 বলতে এই দিক থেকে 3, উপরে 2, মানে এখানে কোথাও। তারপর হচ্ছে x0 y হচ্ছে 4, তাহলে x0 এটাই, y4 বলতে কোথায়, উপরে উঠব, এখানে কোথাও। ওকে, এবার এটাকে যদি আমরা যুক্ত করি স্কেলের সাহায্যে, আমি ফ্রি হ্যান্ডেই করছি। ওকে, হাতের সাহায্যে যুক্ত করলাম, একটা নাম দিয়ে দিই, এটা এস দিলাম, এটাকে ধরুন টি দিলাম। ওকে, এবার কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে দেখো, এক্স অক্ষকে, এটা কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষকে কিন্তু এখানে ছেদ করেছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, যে এক্স, একটু হাইফেন দিই, যে এক্স অক্ষকে ছেদ করলো, যে ছেদ করলে, এক্স অক্ষকে ছেদ করলো, দেখো আমি এই পর্যন্ত এক্স আসলাম, ওয়াই উপরেও যায়নি নিচেও যায়নি, তাহলে ওয়াইটা কী হয়ে গেল, এক্ষেত্রে ওয়াই কিন্তু 0 হয়ে গেল। দেখো আমি তো এই দিক থেকে এক্স আসলাম, ওয়াই উপরেও যেতে পারিনি নিচেও যেতে পারিনি, কেন এখানেই হয়েছে, তাহলে ওয়াইটা সেক্ষেত্রে কি 0। তাহলে এবার যদি ওয়াইটা আমি 0 বসে দেখি, এই আমাদের অঙ্কটাতে 2x + 3y = 12, তাহলে আমার অঙ্কটা কী ছিল, 2x + 3y = 12 ছিল। এখানে ওয়াই ভ্যালুটা 0 বসে দেখি, তাহলে 2x + 3 y জায়গায় কত বসাবো, 0 = 12। তাহলে দেখো 2x, ওকে, 3-এর সাথে 0কে গুণ করলে সেটা কি হয়ে যাবে, 0 = 12। তাহলে দেখো 2x, 0-এর সাথে 2x যোগ করলে সেটা 2xই হবে, ইকুয়াল টু কত হবে, 12। তাহলে x = কত, 12, নিচে কত 2, 2 দিয়ে করলে 6 দুগুণে 12। তাহলে দেখো x = কত পেলাম, 6। ওকে, এক্স এর ভ্যালু 6 পেলাম, তাহলে স্থানাঙ্ক আমি খুব সহজেই পেতে পারি। তাহলে আমরা এখানে লিখব, ওকে, এই জায়গায় করে দিচ্ছি, লিখব যে সুতরাং 2x + 3y, 2x + 3y = 12, যে আমার সমীকরণটা ছিল, সমীকরণের ওকে লেখচিত্রটি এক্স অক্ষকে ওকে এক্স অক্ষকে কততে ছেদ করেছি, 6,0 বিন্দুতে ওকে ছেদ করে। কেন কি এক্স এর ভ্যালু যেহেতু 6 বেরোলো, তাহলে এখান থেকে আমি কত করে আসছি, তাহলে এই পয়েন্টের নাম মানে কি স্থানাঙ্ক কত হবে, তাহলে এই দিক থেকে আমি 6 ঘর আসলাম। ওকে, তারপরে ওয়াই কত পেলাম, দেখো ওয়াই 0। ওকে, এটা আমি সলভ করেও দেখালাম, দেখে নাও অঙ্কটা, খুবই সহজ অঙ্ক, শর্ট কোশ্চেন একদম। ওকে, তাহলে সেই পয়েন্টে কি স্থানাঙ্ক হচ্ছে 6,0। চলো নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে, যে 2x - 3y = 12, এটা প্লাস ছিল, এটা মাইনাস। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক, এটা যেমন এক্স অক্ষকে, মনে রাখবে, দেখো এটা একটা শর্ট ট্রিক দেখে দিচ্ছি,
যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে ওয়াই সেক্ষেত্রে 0, যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করছে তাহলে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0। ওকে, এটা শর্ট ফর্ম। তাহলে আমরা গ্রাফ না করে কি করে করব, টেবিল না করে কি করে করব, দেখো টেবিল না করে করা যায় এটাকে। তাহলে আমরা লিখব, যেহেতু এখানে বলেছে ওয়াই অক্ষকে, তাহলে সুতরাং আমরা এভাবে লিখব যে ওয়াই অক্ষকে ছেদ করলে ওয়াই অক্ষকে ছেদ করলে কী হবে, এক্স সমান সমান 0 হবে। ওকে, এবার এখানে যদি 0 বসিয়ে দেখো, তারপরে আমি গ্রাফের সাহায্য তোমাদের দেখাচ্ছি। এটা শর্ট ফর্ম। অঙ্কটা টুকার পরে আমি বা নেব, যেহেতু সমান সমান। এবার এক্সের জায়গায় 0 বসাবো, 2 এক্সের জায়গায় 0 গুণ দিয়ে বসাতে হবে, -3y ইকুয়াল টু 12। 2 এর সাথে 0 গুণ করলে সেটা 0 হবে, -3y ইকুয়াল টু কত, 12। দেখো 0 থেকে -3y বিয়োগ করলে সেটা কিন্তু আমরা -3y পাবো, ইকুয়াল টু 12। পরবর্তীতে y ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, দেখো উপরে 12, -3টার নিচে চলে আসবে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, তাহলে y ইকুয়াল টু কত, -4, y পাচ্ছি -4। তাহলে x 0 পেলাম, y পেলাম -4। তাহলে আমরা লিখব যে সুতরাং যে 2x -3y ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে কোথায় ছেদ করেছে, x0, y হচ্ছে -4। তাহলে x0 y জায়গায় কত বসাবো, -4। প্রথমটা x এর জায়গায়, পরেরটা y এর জায়গায়। আমরা এটা জানি বিন্দুতে ছেদ করে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এবার এটা তোমরা গ্রাফের মাধ্যমে যদি দেখাতে চাও, যে এই গ্রাফের মাধ্যমে কি করে বুঝবে, তাহলে এখান থেকে তোমাদের কি করতে হবে, এখান থেকে সমীকরণটা আরেকবার লিখতে হবে। চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি, যে আমার ছিল কত, 2x - 3y ইকুয়াল টু 12। একটু ফাস্ট করে দিচ্ছি। তাহলে 2x ইকুয়াল টু কত হবে, 12 প্লাস মাইনাস ওপাশে গেলে +3y, এক্স ইকুয়াল টু কত পাবো, 12 প্লাস 3y, নিচে কত, 2। এবার দেখো এটার জন্য আমরা যদি টেবিল নিই, XY টেবিল। ওকে, তাহলে প্রথমে y0 বসাই, y0 মানে এটা 0, 2 দিয়ে 6 দুগুণে 12। তারপরে যদি আমরা 1 নিই, ওকে 1 নিলে তো হচ্ছে না, 12 3 15, 15 দিয়ে হচ্ছে না, 2 নিলে 3 দুগুণে 6, 12 6 18, তাহলে 9 দুগুণে 18। তাহলে x এর জায়গায় 9, এটা যদি আমি 2 নিচ্ছি, কেন, দেখো 2 বসালে 3 দুগুণে 6, 12 6 কত, 6 7 18, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18। আচ্ছা যদি 4 নিই, 3 4 12, তাহলে সেটাও হবে, y এর ভ্যালু যদি 4 বসায়, তাহলে কত, 3 4 12, 12 24, 24-এর অর্ধেক কত, 12। ওকে, এর জন্য দেখো গ্রাফটা এদিকে x, এদিকে x ড্যাশ, পরে y, নিচে y ড্যাশ। তাহলে প্রথমে x যাব 6, y যাব 0, 6 বলতে এটা, আর y 0 বলতে এখানে। তারপরে 9 2, তাহলে এদিকে যাব 9 ঘর, ওকে উপরে যাব 2 ঘর। তারপরে হচ্ছে 12 ঘর, y যাব 4 ঘর। ওকে এরকমভাবে। ওকে, তো দেখো x অক্ষকে কোথায় ছেদ করলো, x অক্ষকে এখানে x, এই বরাবর x আসলাম, yটা কি হয়ে গেল আমার, 0 হয়ে গেল, তাই না। তাহলে এই ক্ষেত্রে দেখো x যখন 0, এক্সটা যখন 0, তাহলে সেটা সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে কত, 0, -4 বিন্দুতে ছেদ করলো, 0, -4 বিন্দুতে। অ্যাকচুয়ালি এই গ্রাফটাতে বুঝতেই পারছি না যে 0, -2 তো বোঝা যাচ্ছে না। তাহলে এটা কি করতে হবে, এই যে টেবিলটা, এটা আমাকে ছক কাগজে নিতে হবে। ওকে, এটা যদি মূল বিন্দু, তাহলে দেখো 6 ঘর x এর দিকে যাব, তারপরে 0, 6 ঘর x এর দিকে, y এর দিকে 0, তাহলে 6 ঘর x এর দিকে যাই, 1 2 3 4 5 6, আর y 0 বলতে এটা। তারপরে 9 2, তাহলে 9 ঘর যাব, এটা যদি 6 হয় 7 8 9, 2 বলতে 1 2। তারপর হচ্ছে 12 4, তাহলে 12 বলতে এটা দেখো 5 10 11 12, 4 1 2 3 4। এবার যদি স্কেলের সাহায্যে এটা যুক্ত করি, তাহলে দেখি এটা কোনটা দিয়ে যাচ্ছে,
এই পয়েন্টটা আর কোথায়, এখানে এরকমভাবে। ওকে, এটা তো শর্ট হয়ে গেল। তাহলে দেখো এবার কি বলেছে সেটা আমরা কত পয়েন্টে পেয়েছি, 0 -4। 0 -4, দেখো এখানে 0, এক্স হচ্ছে 0, ওয়াই অক্ষে কোথায় ছেদ করলো, এই জায়গাটায়। তাহলে গণ 1 2 3 4, যেহেতু নিচে তাহলে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে -4। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এভাবে তোমরা গ্রাফ পেপারের সাহায্যে করতে পারো। যেহেতু শর্ট কোশ্চেন, তবু আমি একটু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম যে কি করে এটা 0 -4 আসলো। তোমরা গ্রাফের সাহায্য না নিয়ে এটা করতে পারো। ওকে, এই নিয়মটা ধরে। চলো নেক্সট পরেরটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে যে 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে এটা কি করব, বা নেব, ধরে নাও আমি এটা যদি টেবিলে করতে চাই, অক্ষদ্বয় দ্বারা গঠিত। আচ্ছা চলো এটা আমরা 3x নিই। ওকে, এখানে 12 প্লাসটা পাশে গেলে কী হবে, -4y। তাহলে x = হচ্ছে আমার 12 -4y বাই কত, 3। ওকে, তাহলে এক্স ওয়াই যদি টেবিল নিই, এক্স ওয়াই তিনটা আমার পয়েন্টের দরকার। তাহলে দেখো এক্স যদি আমি ওয়াইটা যদি 0 ধরি, ওয়াই 0 মানে 4 0, 3 দিয়ে 3 4 12। ওকে, তারপরে 1 ধরলে হচ্ছে না, কেন 12 থেকে 4 বিয়োগ করলে আমার 8 4 12 হচ্ছে না। আচ্ছা যদি প্লাস করি, 4 2 6, মানে কত যাচ্ছে 16, সেই ক্ষেত্রেও হচ্ছে না। 2 ধরলে 4 2 8, 8 9 10 11 12, সেই ক্ষেত্রেও হচ্ছে না। দেখো যদি আমরা 3 ধরি, ওয়াইয়ের জায়গায় 3 ধরলাম, তাহলে দেখো 3 4 কত 12, সামনে 12 পরেও 12, 12 12 কেটে গিয়ে কি এটা 0। তাহলে এটা 12 12 কেটে গিয়ে কী হয়ে গেলো, এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। যেমন 3 বসিয়েছি, একটা -3 নিয়ে নিই আমরা। দেখো -3 যদি বসাই, তাহলে 12 তো ছিল, -4, আমি -3 বসাচ্ছি। দেখো ওয়াইয়ের জায়গায় -3, ব্র্যাকেট নিতে হবে 12, মাইনাস মাইনাসে কী হয়েছে প্লাস, 3 4 12, 12 12 যোগ করলে কত 24, সেটাকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 8 24, তাহলে এটা হচ্ছে 8। এবার এর জন্য যদি আমরা গ্রাফটা নিই, ওকে, দেখো এর জন্য আমি আমাদের গ্রাফ একটা কড়া গ্রাফের মধ্যে নিচ্ছি। ধরে নাও আমি এইটুকুর মধ্যে নিচ্ছি। ওকে, এটা এক্স, তাহলে এই জায়গাটাকে কাজে লাগাবো, এখানে এক্স ড্যাশ। তাহলে এখানে ধরো না আমি এই পয়েন্টটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ ধরলাম। ওকে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, সরি এটা ওয়াই। ওকে, স্কেলের সাহায্যে দিচ্ছি না, আমি হাতে ফ্রি হ্যান্ডেই করে নিলাম। এটা হচ্ছে আমার মূল বিন্দু। ওকে, আচ্ছা প্রথমে কত বলেছে দেখো, x4 y0। তাহলে x4 বলতে এখান থেকে যাব 1 2 3 4, y0 বলতে এটাই, এই পয়েন্টেরই কথা বলছি। তারপরে x0 y হচ্ছে 3, তাহলে x0 বলতে এটাই, y3 বলতে 1 2 3 এটা। তারপরে বলেছে x8 y হচ্ছে -3, x8 তাহলে এটা যদি 5 হয়, 0 থেকে এটা 5 6 7 8, 3 বলতে 1 2 3। এবার এটা কী করবো, স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। এটা নাম দিয়ে দিই, এটা এ, এটা হচ্ছে বি। ওকে, এর ফলে দেখো একটা ত্রিভুজ এখানে আমরা পেলাম। এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে আমার মূল বিন্দু। এই ত্রিভুজটা কি হলো, এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। কোশ্চেনটা দেখো কি বলেছে, যে অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমার ভূমি কত আছে দেখো 1 2 3 4। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 4 0, ওয়াইটা 0, আর এদিকে গেলে দেখি 1 2 3, তার মানে এটা পাচ্ছি আমি 3 0। এটা নাম দিয়ে দিই, এটা যদি ও হয়ে থাকে তাহলে এটার নাম আমি দিই এস, এটাকে দিয়ে দিলাম টি। ওকে, এস টি, তাহলে এসও টি একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখব যে এসও টি ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং এস ও টি মানে ত্রিভুজ এসও টি এর
ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এত বর্গ একক। তাহলে 1/2 ভূমি কত, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি কত গণবো, 1 2 3 4, তাহলে ভূমি হচ্ছে 4, উচ্চতা কত, উপরে যাব 1 2 3, তাহলে এটা হচ্ছে 3, এত বর্গ একক। 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে 2 × 3 এত বর্গ একক, তাহলে 3 দুগুণে কত, 6। ওকে, 6 বর্গ একক, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ক্লিয়ার? দেখে নাও গ্রাফটা, এই গ্রাফটা। ওকে, আমার এই গ্রাফটা দেখো। ওকে, এই গ্রাফের সাথে আমাদের অঙ্কটা দেখতে হবে। এটা হচ্ছে টেবিলটা আমরা সর্বপ্রথম করব, টেবিলটা করে তারপর সেটা আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মনে রাখবো, যেহেতু ভূমি হচ্ছে আমার এইটুক। ওকে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার উচ্চতা। ক্লিয়ার? চলো নেক্সট। 6 নাম্বারটা দেখো কি বলেছে, যে 6, -8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত লিখে। তাহলে বিন্দুটা হচ্ছে 6,8, তাহলে এটা আমরা কি করে করব, এর জন্য আমাদের একটা গ্রাফের প্রয়োজন। তো আমি পুরাতন গ্রাফই নিচ্ছি, যেগুলো গ্রাফে আমরা অলরেডি করেছি। এক্স যাব 6 ঘর আর ওয়াই যাব -8, তাহলে x6 এটা যেহেতু মূল বিন্দু, আমরা জানি এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা সম্পর্কে তোমাদের জানা আছে, এটা মূল বিন্দু। সেখান থেকে আমি যাব এক্সের দিকে 6 ঘর, দেখো 1 2 3 4 5 6, এইখান থেকে আমাকে ওয়াই যেতে হবে -8 বলতে নিচে 1 2 3 4। আচ্ছা, এটাতে পাচ্ছি না এই গ্রাফে, তো চলো আমি অন্য একটা গ্রাফ নিচ্ছি, এটা ধরে নাও এর আগেরটা। তাহলে এটা হচ্ছে আমার মূল বিন্দু, দেখো দুটোই পরস্পরকে ছেদ করেছে, এইদিকে যাব 6 ঘর, 1 2 3 4 5 6, নিচে আসবো -8, 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্টের স্থানাঙ্ক কত। ওকে, এটা কি বলেছে, যে ওকে বলেছে যে এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত। দেখো এই পয়েন্টার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ কোথায় আমার, এটা এক্স অক্ষ থেকে গণি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এক্স প্রথমে কত আসলাম, এক্স অক্ষ থেকে 8। এবার বলছো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ বলতে এটা, এটা দেখো ওয়াই অক্ষ, এখান থেকে গণো 1 2 3 4 5, তাহলে এটা কত, এটা হচ্ছে আমার 5। ওকে, না ভুল করলাম, 1 2 3 4 5 6, এটা কিন্তু 6। ওকে, তাহলে এটা হচ্ছে 8 6, না 8 6 হবে না, 8 6 ভুল হবে, কেন এখানে কোশ্চেনটা বলেছে যে, আরেকবার পড়ি, বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, এক্স অক্ষ থেকে দূরত্ব, ঠিক এখানে পয়েন্টটা দেখাতে পারবো না, কেন এটা তো এক্স বোঝায়, তাই না, এটা ওয়াই বোঝায়, তাহলে তো ভুল হবে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে কত দূরে আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ডাইরেক্ট এখানে উত্তর লিখতে হবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে আমরা লিখবো এইভাবে, উত্তরটা যে সূত্র, উত্তরটা লিখবো যে 6 - 8 বিন্দুটির এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে দূরত্ব, সেটা কত বললাম, 8 একক, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব, সেটা কত দেখলাম, 6 একক, এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, যখন আমি ওয়াই অক্ষ থেকে যাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে 6 একক গেলাম, আর এক্স অক্ষ থেকে কত আসলাম, 8 একক, তার জন্য এটার উত্তর হবে একটা 8 আর একটা কত, 6, খুব ইম্পর্টেন্ট। ওকে, শর্ট কোশ্চেনের জন্য, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, তার সাথে কিন্তু এটা দেখে নিতে হবে, এখানে তো বুঝতে পারছো না, এই পয়েন্টের কথা বলেছে কিন্তু। এর পরেরটা দেখো কি বলেছে, লাস্ট অঙ্ক আজকে 5 দাগেরটা, বলছে x = y সমীকরণের লেখচিত্রে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে
যে কোণ উৎপন্ন করে তার মান লিখি। দেখো এটা হচ্ছে আমার 15-র 5, 15-র 5 আগে নাম্বারিং করব, যেখানে x = y, সমীকরণটাই হচ্ছে x = y। তাহলে আমরা কি করব, আমরা দেখো প্রথমে এক্স ওয়াই টেবিল নেব, টেবিল নিলাম। দেখো ওয়াইয়ের ভ্যালু যদি 0 ধরি, ওয়াইয়ের ভ্যালু 0, দেখো খুবই সুন্দর অঙ্কটা। এক্স ইকুয়াল টু ওয়াই জায়গায় কত বসাবো, 0, তাহলে এক্স কি হয়ে গেল 0। ওয়াইয়ের জায়গায় যদি আমি -3 নিই, ওকে, ওয়াইয়ের জায়গায় ধরুন সাপোজ তোমরা যে কোনো নিতে পারো, তাহলে ওয়াইয়ের জায়গায় -3 বসাই। তাহলে দেখো যেটা বসাচ্ছি সেটাই কিন্তু এক্স চলে আসছে, যেহেতু দুজনেই সমান। তাহলে ওয়াই যদি আমি 4 বসাই, ওয়াই যদি 4 বসে তাহলে এক্সও হচ্ছে 4, যা ওয়াই নিচ্ছি সেটাই এক্স আসে, যেহেতু দুজনেই সমান হচ্ছে। তাহলে এটার জন্য আমি যদি গ্রাফ নিই একটা, ধরুন এটা আমার পুরাতন গ্রাফ, সেখান থেকে করে নিচ্ছি। x0 y0 মানে এটাই, এখানে x0 y0 এই পয়েন্ট। তারপর হচ্ছে x-3 y-3, তাহলে x-3 এদিকে, y-3ও এদিকে, তাহলে 1 2 3, y-3 1 2 3। তারপরে কি বলেছে x4 y4, তাহলে x4 y4 1 2 3 4, 1 2 3 4। এবার এটাই কী করবো, আমরা যুক্ত করব, ওকে, স্কেলের সাহায্যে। যুক্ত করলাম, নাম দিয়ে দিই আমরা এ, এটাকে দিয়ে দিই আমরা বি, ওকে। বলেছে এরপরে দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে লেখচিত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকে সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত। ধনাত্মক দিকে এটাই, ওকে, এটাতে কি থাকে, প্লাস, দুটোই প্লাস থাকে, এক্সও প্লাস থাকে, ওয়াইও প্লাস থাকে। তাহলে দেখো এটা লম্ব, যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, দেখো এই সরলরেখাটা পরস্পর ছেদ করে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো কত ডিগ্রি, 90 ডিগ্রি। এর মাঝামাঝি এই যে মূল বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা টানি, তাহলে 90-এর অর্ধেক কত হচ্ছে বলো, 45, এটাও 45, সেটাই হয়েছে। দেখো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই তো। সেটার দেখো মাছ বরাবর গেছে কোনটা, তাহলে 90 ছিল, সেটা কত হয়ে গেল আমার 45। তোমরা চাঁদার সাহায্যে দিয়ে মেপে দেখো, তাহলে এটা 45 ডিগ্রি কোণই পাবে, ওকে। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো, দেখো আমার মেন খাতে চলে আসবো, তাহলে এখানে আমরা উত্তরটা লিখবো যে x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু ওয়াই, সমীকরণের লেখচিত্রটি x অক্ষের ধনাত্মক, দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা দেখলাম যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে যে কোনো ক্ষেত্রে মনে রাখবে, এটা আমার 90 ডিগ্রি লম্ব, তাকে যদি মাছ বরাবর মূল বিন্দু দিয়ে যায়, এটা তো মূল বিন্দু, তাহলে সেটাকে কি অর্ধেক করলো, মানে সমদ্বিখণ্ডিত করলো, মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ওকে। এর জন্য টেবিলটা আমার প্রয়োজন, টেবিলটা তোমরা যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো। এই টেবিলটা করার পর তোমরা একটু গ্রাফটা দেখে নিও, ওকে। সেই গ্রাফ থেকে আমরা কত পেলাম, সেই গ্রাফটা আমরা যখন করলাম সেটা দেখলাম, সেটা মূল বিন্দু দিয়ে গেল, ওকে, অর্থাৎ এটা দিয়ে গেছে, তার মানে সেটা অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি কোণ, ওকে। তাহলে এই যে আমাদের লেখচিত্র যে চ্যাপ্টারটা ছিল, লেখচিত্র, এটা টোটাল 1 থেকে আমরা 20টা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম, ওকে। নেক্সট আমরা এরপরে চ্যাপ্টার 4 নিয়ে আসবো।